সুপ্রিয় সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকগণ, স্বাগতম করছি আজকের মাস্টার ক্লাসে। নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন চাকরি পরীক্ষায় ভালো করার জন্য। আর আমাদের আজকের মাস্টার ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনাদের ম্যাথের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত এই বিষয়ে। কারণ চাকরি পরীক্ষাতে আপনি যদি শুধু ম্যাথ শেখেন বা ম্যাথ সলিউশন করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে চাকরি পরীক্ষায় ম্যাথ সলিউশন করতে হবে স্পিডের সাথে। অর্থাৎ আপনি যদি স্পিডের সাথে ম্যাথ সলিউশন না করতে পারেন তাহলে চাকরি পরীক্ষায় চাকরি মিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। চলুন কথা না বাড়াই সরাসরি চলে যাব অঙ্কে। দেখব, বুঝবো, শিখব যে আসলে আমাদের ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ নেওয়া উচিত যাতে করে চাকরি পরীক্ষাগুলোতে প্রতিটি নাম্বার পাওয়া যায়। লেটস গো। অঙ্কের শুরুতেই অ্যাটেনশন কামনা করছি, কারণ অ্যাটেনশন যেখানে আছে সেখানেই এনার্জি আছে, আর এনার্জি যেখানে আছে সেখানে রেজাল্ট আসতে বাধ্য। চলুন তাহলে প্রথম অঙ্কে বলা হচ্ছে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে তাহলে অনুকূলে যেতে কত সময় লাগে? চলুন এই টাইপের ম্যাথগুলো কয়েক সেকেন্ডে সলিউশনের মেথড জেনে নেব। দেখুন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলা হচ্ছে যে প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে, অর্থাৎ অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। ওকে, অর্থাৎ অনুকূলে যদি 1 ঘন্টা সময় লাগে প্রতিকূলে যেতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে যাতায়াতে টোটাল কত সময় লাগে? 1 ঘন্টা আর 2 ঘন্টা, টোটাল 3 ঘন্টা। ওকে, আমাদের হিসাবে যাতায়াতে 3 ঘন্টা সময় লাগে, বাট প্রশ্নকর্তার হিসাবে সেটা 12 ঘন্টা লাগে। ওকে, তাহলে 3-এর মান অবশ্যই 12 লিখতে পারি। গট ইট? ওকে, এখন দেখুন 3 12 হতে কত গুণ করা প্রয়োজন পড়ে? আপনি বলবেন 4 দ্বারা, 3 4 12। ওকে, জাস্ট এই স্টেজ যদি আপনি বুঝে থাকেন তাহলে অঙ্ক অ্যাবাউট ফিনিশ। এখন শুধু ব্রেন স্টর্মিংয়ের পালা, অর্থাৎ প্রশ্নকর্তা যে প্রশ্ন দিবেন সেই প্রশ্নে আপনি শুধু পুট করবেন, তাহলেই উত্তর চলে আসবে। চলুন তাহলে, এই প্রশ্নে প্রশ্নকর্তা বলছেন যে অনুকূলে যেতে কত সময় লাগে। দ্যাট মিন্স 1-এর মান বের করলেই উত্তর হয়ে যাবে। 1-এর মান দেখুন, এখানে 4 দ্বারা গুণ করা প্রয়োজন ছিল, এখানেও 4 দ্বারা গুণ করুন, তাহলে 4 1 4। তার মানে অনুকূলে সময় লাগছে 4 ঘন্টা। এটাই হচ্ছে উত্তর। ওকে, এখন প্রশ্নকর্তা বলতে পারতো যে প্রতিকূলে কত সময় লাগে, তাহলে 2-এর মান বের করুন। 2কে আপনি 4 দ্বারা গুণ করুন, 4 দুগুণে 8। ভালো করে খেয়াল করুন, যাওয়ার সময় 4 ঘন্টা, আসার সময় 8 ঘন্টা, টোটাল 12 ঘন্টা। দেখুন 12 ঘন্টা মিলছে। এভাবেই আপনাকে অঙ্ক শিখতে হবে। মজা না? আশ্চর্য বা জাদু হওয়ার কিছু না। এই টাইপের ম্যাথ যদি আপনি মাস প্র্যাকটিসে থাকেন, উইদাউট পেন পেপারস আপনি এই টাইপের ম্যাথগুলো কয়েক সেকেন্ডেই সলভ করতে পারবেন। আই হোপ আমি কি বোঝানোর চেষ্টা করছি নিশ্চয় ক্লিয়ার। চলুন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দ্বিতীয় অঙ্কটি হলো 3টির ক্রয় মূল্য 2টির বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? লাভ ক্ষতি চ্যাপ্টারের এই প্রোডাক্ট রিলেটেড এই ম্যাথটি এতই সহজ যে যদি সেম টাকায় প্রোডাক্টের পরিমাণ কম বা বেশি হয়ে থাকে তাহলে এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য মাত্র 2-3 সেকেন্ড সময় দরকার। চলুন আমরা স্মুথলি এই টাইপের ম্যাথগুলো কয়েক সেকেন্ডে সলভ করার মেথড জেনে নেব। লেটস গো। দেখুন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলা হচ্ছে যে 3টার ক্রয় মূল্য সমান হচ্ছে 2টির বিক্রয় মূল্য সমান। ওকে, জাস্ট এইখানে আপনি কি করবেন সেটা হচ্ছে অল্টারনেট করবেন, অর্থাৎ বিক্রয়ের 2 টাকায় পরিণত হবে, সেটা হবে ক্রয় মূল্য, এবং 3টি ক্রয় এটা চলে যাবে বিক্রয়ের ঘরে, সেটা টাকায় পরিণত হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে 2 টাকার প্রোডাক্ট 3 টাকায় বিক্রয় করা হয়েছিল। দ্যাট মিন্স প্রফিট হয়েছিল। প্রফিট কত? যে 2 টাকার প্রোডাক্ট 3 টাকায় বিক্রি করলে 1 টাকা প্রফিট হয়। বুঝতে পারছেন?
তার মানে সহজেই বলতে পারি যে 2 টাকার প্রোডাক্ট লাভ হয় 1 টাকা, তাহলে 100 টাকার প্রোডাক্টে লাভ হবে কত? আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন 50 টাকা। অর্থাৎ এই 50%ই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর যা এই প্রশ্নে চাওয়া হচ্ছে। কি ইজি মনে হচ্ছে না? জাস্ট এভাবে আপনাকে সমাধান করা শিখতে হবে। টাইপ টু টাইপ ভ্যারি হতে পারে, বাট আপনাকে শিখতে হবে যে কত কম সময়ে আপনি সলভ করতে পারছেন। আই হোপ এই টাইপের ম্যাথগুলো আসলে আজকের পর থেকে 2-3 সেকেন্ডের ভিতরেই সলভ করতে পারবেন। চলুন আমরা পরে প্রশ্নে চলে যাই। তৃতীয় প্রশ্নটি হলো, শতকরা বার্ষিক 12% হারে 600 টাকার 6 মাসের সুদ কত? চলুন আমরা এই টাইপের ম্যাথগুলো 2-3 সেকেন্ডে সলভ করার উপায় জেনে নেব। চলুন আমরা প্রথমে শিখে নেব। লেটস গো। দেখুন, বলা আছে রেট হচ্ছে 12%, কিন্তু বের করতে হবে 6 মাসের সুদ কত। তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে প্রবলেম দাঁড়ায়। সেখানে সলভ হচ্ছে যে দেখুন, 1 বছরে 12%, তার মানে কি 12 মাসে 12%, তাহলে 1 মাসে 1%, 6 মাসে 6%। মোটা দাগে কি দাঁড়ালো যে আমাদের 6% সুদের হার বের করলেই উত্তর হবে। ওকে, তাহলে এটা তো বলতে পারি যে 100 টাকার সুদ হচ্ছে 6 টাকা। ওকে, আমাদের চাওয়া হচ্ছে 600 টাকা সুদ কত। 100 টাকার যদি সুদ 6 টাকা হয় তাহলে 600 টাকার সুদ কত হবে, এটাই হচ্ছে প্রশ্ন। দেখুন ভালো করে, 100 টাকা বলবো না, বলবো যে একটা শতে 6 টাকা সুদ, তাহলে 6টা শতে ক টাকা সুদ হবে, তাহলে 6 দ্বারা গুণ হবে অবশ্যই। দ্যাট মিনস 6 টাকা 36, অর্থাৎ 36 টাকা হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর যা এই প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে। কি মজা লাগছে না? এভাবে আপনাকে প্রতিটি অঙ্ক সলভ করতে হবে কনফিডেন্সের সহিত। আই হোপ বুঝতে পারছেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চতুর্থ অঙ্কটিতে বলা হচ্ছে 40 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 3:2। এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 2:3 হবে? তো এই টাইপের ম্যাথগুলোকে বলা হয় অনুপাত চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্ক। এই কারণেই অধিকাংশ চাকরি প্রত্যাশীরা এই টাইপের ম্যাথ ছেড়ে আসেন কিংবা অধিক সময় লাগান চাকরির পরীক্ষায়। চলুন আজকের পর থেকে এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে স্মুথলি 15-20 সেকেন্ডের কম সময়েই আমরা সলভ করতে পারি তার মেথড জেনে নেব। চলুন তাহলে আমরা প্রথমেই শিখে নেওয়ার চেষ্টা করি। দেখুন, বলা হচ্ছে যে কোনো একটা পাত্রে পেট্রোল এবং অকটেন 40 লিটার আছে ফিক্সড, যার অনুপাত অর্থাৎ পেট্রোল এবং অকটেনের অনুপাত বলা হচ্ছে যে 3:2 আছে। ওকে, এবার বলা হচ্ছে যে সেই পাত্রে আবার অকটেন মেশানো হচ্ছে। ওকে, পেট্রোল এবং অকটেনের মিশ্রণে আবারও অকটেন মেশানো হচ্ছে। এইটা কিন্তু একটু মনে রাখতে হবে যে কি মেশানো হচ্ছে। অকটেন মেশানো হচ্ছে, তখন অনুপাত দাঁড়াচ্ছে 2:3। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে কত লিটার অকটেন মেশানো হয়েছিল। জাস্ট এটাই হচ্ছে প্রশ্ন। আমরা যদি এটা ফাইন্ড আউট করতে পারি তাহলেই হয়ে যাবে। ওকে, দেখুন তো ভালো করে, ব্রেন স্টর্মিং যদি করেন খুব খেয়াল করলে দেখতে পাবেন যে এই পাত্রে অকটেন মেশানো হয়েছিল, পেট্রোল তো মেশানো হয় নাই। দ্যাট মিন্স পেট্রোলের পরিমাণ তো সেম থাকবে। দেখুন তো, পেট্রোল এখানে 2 ইউনিট, এখানে 3 ইউনিট, তার মানে সেম না। তাহলে আমাদের সেম করা লাগবে। সেম করতে হলে এটাকে 2 দ্বারা গুণ করা প্রয়োজন এবং এই রেশিওটাকে 3 দ্বারা গুণ করা প্রয়োজন। তাহলে কি হবে? 3 দুগুণে 6 অনুপাত 3 × 9, আর এখানে হবে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। ওকে, এবার দেখুন পেট্রোলের পরিমাণ সেম। ওকে, ক্লিয়ার? এবার খেয়াল করুন যে মিশ্রণের অর্থাৎ অতিরিক্ত যোগ করার আগে অকটেনের পরিমাণ ছিল 4 ইউনিট, মেশানোর পরে অর্থাৎ অতিরিক্ত অকটেন মেশানোর পরে 9 ইউনিট হয়েছে। ওকে, তাহলে কত ইউনিট বাড়লো? আপনি বলবেন 5 ইউনিট বাড়লো। অর্থাৎ এই 5-এর ভ্যালু কত সেটাই হচ্ছে উত্তর হবে। ওকে, সেটা কিভাবে নির্ণয় করব এবার দেখুন।
অ্যাট ফার্স্ট মিশ্রণে কত লিটার ছিল? 40 লিটার। অর্থাৎ 6 আর 4-এর মান হচ্ছে 10, এই 10-এর ভ্যালুই হচ্ছে 40 লিটার। ক্লিয়ার বিষয়টি? ক্লিয়ার না হলে কয়েকবার রিপিট করবেন, আই হোপ ক্লিয়ার হয়ে যাবেন। 10-এর ভ্যালু যদি 40 লিটার হয় তাহলে 5-এর ভ্যালু অবশ্যই 20 হবে। আই হোপ ক্লিয়ার হয়েছেন। এই 20 লিটারই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর যা এই প্রশ্নে চাওয়া হচ্ছে। ক্লিয়ার? ভয় লাগছে? আর আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রসেস যেমন আপনাকে অবলম্বন করতে হবে, তেমনি আপনাকে মাস্ট প্র্যাকটিসে থাকা লাগবে, নতুবা ভুলে যাবেন এবং চাকরি পরীক্ষায় ভালো ফলাফল আসবে না। আই হোপ ক্লিয়ার হয়েছেন। চলুন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আজকের ক্লাসের শেষ প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত? তো এই টাইপের ম্যাথগুলো আমরা অপশন টেস্টের মাধ্যমে কয়েক সেকেন্ডেই সলভ করতে পারি। চলুন সেই মেথডটি জেনে নেই। ওকে, দেখুন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই। ওকে, বলা হচ্ছে দুটো সংখ্যার একটা হচ্ছে 5 যদি হয়, আরও একটি সংখ্যা হচ্ছে 7। ওকে, এবং গসাগু অর্থাৎ গসাগু হচ্ছে 4। এখন এই টাইপের ম্যাথ সলিউশনের জন্য একটি ছোট্ট কনসেপ্ট জানা প্রয়োজন, সেই কনসেপ্ট আগে জেনে নিই। ওকে, ধরুন একটি সংখ্যা 4 এবং আরও একটি সংখ্যা হচ্ছে কত ধরবো? 6। এবার বলুন তো এদের গসাগু কত হবে? গসাগু হবে 2। লসাগু কত হবে? লসাগু হবে 12। ওকে, এবার কনসেপ্টটা হচ্ছে দেখুন, এই 12 অর্থাৎ লসাগুকে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, 3 4 12। 6 দ্বারা ভাগ করা যাচ্ছে, 6 2 12। আবার গসাগু দিয়েও ভাগ করা যাচ্ছে, 6 2 12। আই হোপ বুঝতে পারছেন যে লসাগুকে অন্য বাকি সব কিছু দিয়েই ভাগ করা যাচ্ছে। জাস্ট এই আইডিয়া আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলেই উত্তর আমাদের চলে আসবে। সেটা কি দেখুন, যে এই যে অপশনগুলোর ভেতরে একটি কারেক্ট আনসার আছে, সেই কারেক্ট আনসারটি টোটালি 4 দ্বারা, 7 দ্বারা এবং 5 দ্বারা ভাগ করা যাবে। যে সংখ্যাটি ভাগ করা যাবে সেটাই হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এবার আমরা একে একে টেস্ট করা শুরু করব। দেখুন 5 দ্বারা যদি ভাগ করা শুরু করি, 5 দ্বারা সেই সংখ্যায় ভাগ হবে যে সংখ্যা লাস্ট ডিজিট 0 কিংবা 5 থাকে। ওকে, দেখুন তো এই অপশনগুলোর ভেতরে অনলি গ এবং ঘ নম্বরের লাস্ট ডিজিট হচ্ছে 0। তার মানে এই দুটো আনসার হতে পারে, বাট এই ক এবং খ এই দুটো অপশন উত্তর হবে না, মানে ওই দুটো অটোমেটিক ক্যান্সেল আউট। ওকে, এখন এই দুটোর ভেতরে কোনটা কারেক্ট আনসার সেটা আরও একটা দ্বারা আমরা টেস্ট শুরু করব। 7 দ্বারা যদি ভাগ করি, দেখুন তো 7 দ্বারা 7 2 14, একমাত্র গ হচ্ছে কারেক্ট আনসার হতে পারে, বাট 120কে 7 দ্বারা ভাগ করা সম্ভব নয়, তার মানে ঘ ক্যান্সেল আউট। আমি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এই অপশন টেস্টের মাধ্যমে একটা কনসেপ্টের মাধ্যমে সঠিক উত্তর নির্ণয় করতে পারেন কয়েক সেকেন্ডের মাধ্যমে। আই হোপ বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাকে নিজেকে সাজাতে হবে চাকরির পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। আই হোপ আজকের এই টোটাল মাস্টার ক্লাসটি আপনাকে আপনার ম্যাথে প্রস্তুতিতে দারুণ ভূমিকা রাখবে, যা অন্যান্য কম্পিটিটর থেকে অনেক অনেক ধাপ এগিয়ে রাখবে। আজকের মাস্টার ক্লাস নিশ্চয়ই আপনার প্রস্তুতিকে অনেক অনেক ধাপ এগিয়ে রাখবে। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে কমেন্ট করবেন আজকের এই ম্যাথ ক্লাসটি অর্থাৎ মাস্টার ক্লাসটি কেমন লাগলো, ভালো লাগা কিংবা খারাপ লাগা, কোনো অস্পষ্ট বিষয় কিংবা অন্য যে কোনো বিষয় নিয়ে আমাদের সরাসরি জানাতে ভুলবেন না। আজকে আর সময় বাড়াচ্ছি না, নিশ্চয়ই সামনের মাস্টার ক্লাসে দেখা হবে এবং সেই মাস্টার ক্লাসটি আপনাদের চাকরির প্রস্তুতিকে অনেক অনেক বেগবান করবে আশা রাখি। তো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ।